রুহির শরীরটা একদম ঠিক হচ্ছে না। যখনই একটু ঠিক হচ্ছে আবার নতুন করে ঠান্ডা লেগে যাচ্ছে। এই ওয়েদার চেঞ্জের সময়ে বাড়ির সবারই প্রায় বলতে পারো ঠান্ডা লেগেই আছে। এই কদিন তো একদম কিছু খেতে চাইছে না। আজকে সমস্ত সবজি দিয়ে তাই ভাবলাম একটু মাছের ঝোল করে দিই। এটা নদীর মাছ, খুবই পুষ্টিকর। বাড়িতে প্রায় দিনই এই মাছ কিন্তু বাবা নিয়ে আসে, আর তখনই রুহিকে এরকম করে কালো জিরে দিয়ে ঝোল করে দিলে ও খুব ভালো খায়। হাই এভরিওয়ান, ঘরে বাইরের আরেকটা নতুন ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো বলো? এখন বাজে সকাল 7টা। আজকে রুহি স্কুল আছে, তাই তাড়াহুড়ো করে রান্নাটা করার চেষ্টা করছি। শরীরটা খারাপ হয়ে যাওয়ার পর থেকে আমি ঘুম থেকে উঠলেই রুহিও উঠে পড়ে, তাই তাড়াতাড়ি করে হাতের কাজগুলো সারার চেষ্টা করি। পেঁয়াজটা হালকা করে ভেজে সমস্ত সবজিগুলো অল্প করে ভেজে নিলাম। এবার একটু জিরে গুঁড়ো, নুন আর হলুদ গুঁড়ো দেব। বাচ্চাদের শরীর খারাপ থাকলে মাদেরকে কিছুতেই ছাড়তে চায় না। তার উপরে রুহি এখন রাতে একদম ঘুমাচ্ছে না ঠিক করে। এখন জানো তো স্কুলে টিফিন খাওয়াটাও বন্ধ করে দিয়েছে। এতক্ষণ না খেয়ে থাকে দেখে ম্যাম ওকে বাড়ি থেকেই একটু টিফিন বানিয়ে দিতে বলেছে। আজকে সকালে তাড়াহুড়োটা তাই একটু বেশিই আছে। কালকে রাতেই জিজ্ঞেস করে রেখেছি তাকে টিফিনে কি বানিয়ে দেব। রুহি বলল চাউমিন খাবে, তাই তাড়াহুড়ো করে ওইদিকে মাছের ঝোলটা বসিয়ে চাউমিনের জন্য একটু পেঁয়াজ, রসুন আর টমেটো কেটে নিলাম। রুহিকে যেহেতু এখনো সস টস কিছু দিই না, ওর জন্য বেশি করে একটু টমেটো দিলেই সেটা সসের কাজ করে। একটু জিরে গুঁড়ো আর হলুদ দিয়ে ভালো করে ফুটিয়ে নিলাম। এবার এর মধ্যে চাউমিনটা দিয়ে দিচ্ছি। খুব সহজে তাড়াতাড়ি করেই হয়ে যায়। তা করতে করতেই 8:15 বেজে গেছে। ঘরে এসে দেখি দুজনাই এখনো ঘুমাচ্ছে। আগে নিজে রেডি হয়ে নিই, তারপরে রুহিকে ডাকবো। অভিকে ডেকে দিয়েছি, সেও ওইদিকে রেডি হচ্ছে, তার সাথে আমি এইদিকে রেডি হচ্ছি। আজকে বেশ দেরি হয়ে গেছে, তাই ঝটপট করে রেডি হতে হবে। এখন আর নিজের যত্ন নেওয়ার সেরকম একটা সময় হয় না। ঝটাপট করে ফেস ওয়াশ করে কোনো মতে ময়শ্চারাইজার আর সানস্ক্রিনটা মাখি, আর তা করতে করতেই বারবার ঘড়ির দিকে তাকাই, যেন ঘড়ির সাথে আমিও ছুটছি এইদিকে। ঘড়ির সাথে তাল মিলিয়ে চলতে না পারলে সব কাজে লেট হবে। কোনো মতে তাড়াহুড়ো করে আমি এইদিকে একদম রেডি হয়ে গেছি। এখন যেন সকাল সকাল আমি উঠে আগে গোপালকে তুলে দিই, না হলেই রুহি বায়না করতে শুরু করে দেয়। আর একবার যদি রুহি সকালবেলাতে গোপাল দাদার কাছে চলে আসে, তার তো গল্প শেষই হয় না। তখন না অনেকটা লেট হয়ে যায় স্কুলের জন্য। সমস্ত জামা কাপড় গুছিয়ে একদম হাতের কাছে রেডি করে রাখি। কোনো দিন রুহি ঘুমাতে ঘুমাতেই জামা কাপড়টা পরিয়ে দিই, তাহলে অতটা কান্নাকাটি করে না। আজকে আবার হঠাৎ মনে হয়েছে কেন মা আমাকে রেডি করাচ্ছে, তাই একটু কেঁদে কেটে তারপরে যখন বুঝতে পেরেছে স্কুলের জন্য রেডি করাচ্ছি, তখন মুডটা একটু ঠিক হয়েছে। এক এক দিন এক এক রকম মুড থাকে। আজকে ঘুমটা এখনো ছাড়েনি জানো। তোমাদেরকে বলছিলাম না সারা রাত একদম ঠিক করে ঘুমাচ্ছে না। যতদিন স্কুল যেত না এক রকমের রুটিন ছিল, এখন 1 বছর ধরে স্কুল যাচ্ছে, রুটিন পুরো পাল্টে গেছে। যত বড় হচ্ছে ধীরে ধীরে কত পরিবর্তন আসছে, কত তাড়াতাড়ি সময়গুলো চলে যায় বোঝাই যায় না। রুহিকে যখন স্কুলে দিতে যেতাম কেমন কান্নাকাটি করতে বলো। এখন কদিন যেন হাসি মুখে আমাকে বাই বাই বলে গেটের বাইরে থেকে একা একাই চলে যাচ্ছে। আজকে আর বাড়ি ফিরবো না আমি। মিমিও এসেছিল, তাই জোর করে ধরে এনেছি, চলো 1 কাপ চা খেয়ে আসি। আজকে আমাকে একা একাই বসতে হবে, আজকে ওর থাকার আর টাইম নেই। এই একসাথে গল্প করতে করতে একটু চাটুকু খেলাম, তারপর বসে বসে নিজের কাজগুলোই সারছিলাম। এই সুযোগে অনেক পেন্ডিং কাজগুলো এগিয়ে রইল। আজকে রুহিকে নিয়ে যাচ্ছে একটু ডাক্তার দেখাতে। তোমাদেরকে বলেছিলাম আগে যে ওকে একটুখানি ডাক্তার দেখিয়ে আনবো। কাশিটা ভীষণ বেড়েছে, মানে আজকে কমেছে, বাট কাশিটা মাঝে মাঝেই খুব হচ্ছে, প্রচন্ড বেড়ে যাচ্ছে। হাতে কামড়ে দেবে দেখবি, হাতে লাগিয়ে নিয়েছে। তো ভাবলাম চলো একটু, অনেকদিন চেক আপে যাওয়াও হয়নি, নর্মাল চেক আপও হয়ে যাবে, আর কাশিটা কি মানে করা যায় সেটাও জানা যাবে। বারবার এরকম হচ্ছে, ঠান্ডা লাগছে কমছে, ঠান্ডা লাগছে কমছে, সেটার জন্য আরো একবার দেখিনি। হ্যাঁ সেটাই তো, এখানে রেডি আমরা হয়েই গেছি। চলো আজকে যাবো। আর রুহি মানে প্রত্যেক দিন এখন চাইছে যে ডাক্তারবাবুর কাছে একবার যাই। কতদিন যাইনি, রোজ যখন স্কুল থেকে আসে বলে যে এটা আমার ডাক্তারখানা, চলো আমার শরীরটা খুব খারাপ। আর দেখা করে আসবে চলো ডাক্তারবাবুর সঙ্গে। হ্যাঁ একবার ওর হচ্ছে ওখানে গিয়ে খেলনাগুলো দেখে আসে, ব্যাস খেলনাগুলো নিয়ে খেলবে। অনেকদিন খেলা হয়নি, চলো তাহলে। আজকে এসে থেকে একটু চুপচাপই বসে রয়েছে। যতবার আগে এসেছি অনেক লাফাঝাপি করতো, কিন্তু আজকে দেখছি চুপচাপ বাবার পাশে গিয়ে বসে। বাড়িতে তো খুব বলছিল খেলনা নিয়ে খেলবো, কিন্তু রুহি না এখন একটু লজ্জা পায় জানো সবাইকে। বেশ খানিকক্ষণ বসে একটু ধীর স্থির হয়ে নিল, তারপরে গাড়ি নিয়ে খেলা শুরু করেছে। তবে এবারে আমাকে বা অভিকে ওর পিছনে দৌড়াতে হয়নি, ও একা একাই গাড়ি নিয়ে ঘুরছিল। একদিকে আমি বসে আছি, একদিকে ওর পাপা বসে আছে। আর এখন অনেকগুলো খেলনা এসেছে, যার জন্য একটা একটা করে পাল্টে পাল্টে খেলে যাচ্ছে। গাড়ি চালিয়েছে, এখানে ক্লান্ত হয়ে গেছে। দিয়ে একটু টিফিন টাইম, এখন পেয়ারা এনেছিল। কি
আমাকে তো দাও। দেবে না? ক্লান্ত হয়ে এখন বসে বসে পেয়ারা খাওয়া চলছে। এক কামড় দেওয়া যাবে না, এর সাথে ভাগ হবে না নাকি গো মা? মামা এনেছে বলে কথা। হ্যাঁ, আমার মামাই তো ওটা, ওর নয়। কার মামাই? তোমার? একটু রেস্ট নিয়ে আবার এইদিকে গাড়ি চালানো শুরু করে দিয়েছে। আর এই গাড়িটার জন্য এসে থেকে অপেক্ষা করছিল, চুপচাপ বসেছিল যে কখন এই গাড়িটা পাবে। পেয়ে এখন চারিদিক একাই ঘুরে বেড়াচ্ছে। এইদিকে চুপচাপ বসে আছে, একা একাই খেলছে। কে এসেছে? রুহির ফ্রেন্ড এসেছে। দেখেছো? এদিকে আরাত্রিকাও এসেছে, আর ও লজ্জাতে আরও তাকাতেই পাচ্ছে না, চুপ করে বসে পড়লো। ফ্রেন্ডকে দেখে রুহির লজ্জা পেয়ে গেছে, দিয়ে চুপচাপ হয়ে গেছে একদম। এতক্ষণ দৌড়ঝাঁপ করছিল। আর এদিকে এ তো এত লজ্জা পায়, কথাই বলে না। তুমি ঠিক আছো? ভালো আছো? কই গো, তাকাবেই না ওইদিকে। তুমি ভালো আছো? ওই দেখো, সব এক রোগ জানো। হ্যাঁ, যে কথা বললেই তখন মুখ ঘুরি না, একটু পরে আবার এমন খেলবে তখন আর ছাড়তে চাইবে না। কে এটা? চেনো নাকি একে? একে চেনো নাকি? চিনতে পারছো? ও কথা বলবে না, ও কথা বলবে না। দুজন মিলে এদিকে দুটো গাড়ি নিয়ে এখন খেলতে বসেছে। শেষে আমার পায়ে ধাক্কা দিয়ে বেড়াচ্ছে। এই যা দুজন, ওকে শুধু বলা ধাক্কা, বাবাকে অ্যাক্সিডেন্ট করতে 2 সেকেন্ড আর দেরি করে না। রুহির ফ্রেন্ড আসলে বলে অনেকটা ঝামেলা কমে গেল। এতক্ষণ ওয়েট করতে না খুব বোর হয়। এখন দেখো কি সুন্দর দুজন মিলে খেলছে। হ্যাঁ দেখো শুধু, ও একবার হর্সে চাপছে, ও একবার গাড়ি চালাচ্ছে, একবার এ গাড়ি চালাচ্ছে, ও গাড়ি চালাচ্ছে। বেশ দুজনে ভালোই আছে, খেলাধুলা করছে। একা একা এতক্ষণ বসতে হলে এখানে একদম হল্লাহাটি ঝামেলা শুরু হয়ে যেত। এখন আমরা এদিকে গল্প করছি আর ওরা ওইদিকে চুপচাপ খেলছে। এদিকে আরামসে গল্প চলছে, দেখো এখানেও গল্প চলছে আর ওইখানেও খেলা চলছে। কি খেলছো তোমরা? তো কি হয়েছে, শেয়ার করতে হয় না? তোমরা ফ্রেন্ড তো, তুমি আবার ভালো পাবে একটা, দেখবে। হ্যাঁ, রুহির ডাক্তার দেখানো এদিকে হয়ে গেছে। আর আজকে জীবনে প্রথমবার আমরা বিকাল বিকাল বাড়ি যাচ্ছি। হ্যাঁ, 4:45 বাজছে সবে মাত্র, আর দেখানো হয়ে গেছে। এমনি সব বিকাল যাচ্ছি, তার কারণ কি জানো? যে এখন গরমকাল পড়ে গেছে। সেটাও ঠিক কথা, কিন্তু তাও 7টার আগে বাড়ি যেতে পারি না, এবার একটু তাড়াতাড়ি হয়ে গেছে। তুমি হ্যাপি হয়েছো? ও যা খেলেছে, ওর ডাক্তার দেখানো কি এত খুশি হয়ে গেছে। হ্যাঁ, আর হচ্ছে আবার ফ্রেন্ডকে পেছলে এসে, আর এইখান থেকেও বাড়ি যেতে চাইছে না কিছু। জানো, চলো বাই বলে দাও। খেলনা আছে, যেতে চায় বাচ্চারা। খেলনা নিয়ে যাবো, চলো এখান থেকে তুলে, অসুবিধা নেই। 2-3টে খেলনা নিয়ে যাবে কি বল? ঠিক আছে, ডাক্তার ঢোকো দিয়ে সব নিয়ে চলে যাবো। বেবিগুলো যদি কাঁদুক, ডাক্তারবাবুর কাছে একটা খেলনা পেয়েছে, সেই খেলনাটা নিয়ে বাড়িতে খেলবে। এমনি সব ঠিকই আছে, কোনো রকম কোনো অসুবিধা নেই। তাও ওই যে বললাম একবার চেক আপ করিয়ে নেবো, অনেকদিন আসেনি বলে। কি গো, ডাক্তারবাবু বললো তুমি ঠিক আছো? ওকে, ঠিক আছে। চলো বাড়ি যাই এবার। দেখা হয়ে গেছে, আরো অনেকক্ষণ ধরে বলছে, দেখছে, কিন্তু লজ্জাতে আসতে পারছে না। কি নাম তোমার? কোথায় থাকো? কোথায় থাকো? ও, অনেক দূর থেকে দেখে, অনেক ভালো লাগে দেখা হয়ে। ও কথাই বলতে পারছে না লজ্জাতে। বলো কি হয়েছে? আসবে, দেখা করবে, কথা বলবে, তাহলে তো ভালো লাগবে সবাইকারই। দিদিভাইকে হাই বলে দাও। দিদিভাই তোমাকে দেখে, জানো? বলো আমার হয়ে গেল, এবার আমি বাড়ি যাচ্ছি। নার্ভাস হয়ে গেছে, ভয়ে একদম চুপচাপ হয়ে গেছে। নাহলে যে ছটফটি নার্ভাস হয়ে গেছে। অনেকক্ষণ থেকে ঘুরছে, আমাকে বলছে। হ্যাঁ, বুনিটার শরীর খারাপ, দেখাতে নিয়ে এসছে। এই বুনুটাকে দেখো, ওর দিদির মতনই লাগে। যে হচ্ছে যে কথা বলতে এসছে, ওর মুখটা দেখো, লজ্জাতে চুপ হয়ে গেছে। তুমি লজ্জা পাও? কি খাচ্ছ এটা তুমি এমনি করে? ও খেতে খেতে প্যাকেটটাকে ছিঁড়ে দিয়েছে। পাচ্ছ এখান থেকে? পাচ্ছ? খেতে পাচ্ছ? মন দিয়ে খাচ্ছে এখন। বুনুটাকে আর দিদি ভাই দেখো পিছনে চুপ করে লুকিয়ে দাঁড়িয়ে আছে, দেখো। টাটা দাও, দেখে নাও। হ্যাঁ, দিদি ভাই দেখানো হয়ে গেল। চলো। খেয়ে নাও, তাড়াতাড়ি করে খেয়ে নাও। কাশি হচ্ছে না, পড়ে যাবে দিয়ে। আমি তোমাকে খাওয়াই। তোমাকে তো আমি খাওয়াচ্ছি, ঠিক আছে? দুধ খায়, ভাত খায়, মাছ খায়,
হ্যাঁ ডাল খায়, ডালটা আসল আসল খায়, তাড়াতাড়ি খাও। ম্যাঁ, 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 ম্যাঁ। মুখের খাবার শেষ করে না আর এইসব করে বেড়াচ্ছি দুষ্টুমি। আমি ক্লান্ত হয়ে গেছি, বিশ্বাস করো, সেই সকাল থেকে চলছে, ভোরবেলা থেকে চলছে আসলে, তারপর থেকে একবারের জন্য রেস্ট পাইনি। আমি ভীষণ ক্লান্ত হয়ে গেছি আজকে, মানে যে ওকে সোজা হয়ে বসিয়ে খাওয়াবো আমার সেই ক্ষমতাটা পর্যন্ত আজকে নেই। এত ঘুম পাচ্ছে আর এত গা হাত পায়ে ব্যথাও শুরু হয়ে গেছে এবার। তো রুহি এসে না ঘুমিয়ে গেছিল, ডাক্তারখানা থেকে এসে ঘুম দিয়ে নিয়েছে প্রায় 8টা পর্যন্ত। এরপর রাতে কখন ঘুমাবে কোনো ঠিক ঠিকানা নেই। এখন প্রায় 9:45 বাজছে, 9টার সময় তাকে খাওয়াতে বসিয়েছি, সন্ধ্যাবেলা কিছু খায়নি বলে। এখনো খাওয়া চলছে তার, খাওয়ার একদমই ইচ্ছা নেই। শরীর খারাপ থাকলে বাচ্চাদের যা হয় জানো, খাওয়ার একদম ইচ্ছা নেই, ওই গল্প বলে বলে এইসব করে এখন খাওয়ানো চলছে। ওরে ওখানে না, কিন্তু এবার ভুতুরা রেগে যাচ্ছে। তুমি জানো, শোনো, ডাক্তারবাবু আজকে তোমাকে প্যাক দেয়নি কেন জানো না? কেন বলো তো? কারণ তুমি লক্ষ্মী মেয়ের মতো সব খাবার খেয়েছ। মুনুকে কোলে নিয়ে বসবে, এসো। মুনুকে কোলে নিয়ে এখানে বসো। বুনুও খাক, তুমিও খাও। তুমি মুখেরটা ফিনিশ করো। এটা এখন নতুন একটা রোগ হয়েছে, মুখের মধ্যে খাবার ভরে বসে থাকা, কিছুতেই মুখের খাবার ফিনিশ করছে না। আচ্ছা তুমি এখন কেমন আছো বাবা? ভালো আছো? তোমার শরীরটা ঠিক আছে তো এবার? হ্যাঁ করো বুনু। আম নিজের ধৈর্য ধরে রাখতে পারছি না আমি আর, বিশ্বাস করো। মুখে ঠেকিয়ে দেবো আবার? আর একটা বাচ্চাকে খাওয়াতে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, ও আবার বলে বুনুকে খাওয়াও, তাহলে আমার কি অবস্থা হচ্ছে ভাবো একবার। আমি কিন্তু খুব জোরে এবার রেগে যাচ্ছি। তাড়াতাড়ি হা করো মুখটা বড় করে একদম। মামা আমি কিন্তু খুব রেগে যাচ্ছি এবার, বিশ্বাস করো আমাকে। এই কি হয়েছে? খেয়ে নাও তাড়াতাড়ি। ও আমি কি এতটাই বাজে বকি যে এরকম হাসতে হবে বলো তো? কি হলো? হ্যাঁ বড় করে একদম, যেন একটা কেক, যেমন কেক খাওয়ার সময় যেমন হা করো সেরকম হা করো। ভাবো কেক খাচ্ছ, আজকে হ্যাপি বার্থডে না তোমার? করো বড় জোরে। হ্যাপি বার্থডে টু ইউ রুহি। হ্যাঁ কেকটা বেশি করে খেতে হয়, আম করে খেতে হয়। আমি তো খুব রেগে আছি আজকে। ও করো ও কাঁদবে কোথায়, হাসতে বসেছে আমার বলার শুনে। ও বাবা আস্তে, বাবা আস্তে। কাশিটা প্রচন্ড হয়েছে, ওর জন্যই আজকে তো তাও অনেক কম। আবার রেগে যাবো? আর রেগে যাবো তো? রেগে যাবো? ও মজা পেয়ে গেছে আমার বোকাতে। ও খাওয়া নেই শুধু বদমাসি। কি হলো? খুব মজা হচ্ছে আমার বকাতে। হ্যাঁ করো, ঠিক আছে, আবার বকবো তাহলে, ঠিক আছে? খেয়ে নাও, দিয়ে আবার বকবো তোমাকে। জোর বকো, আস্তে করে খাও বাবা, চিবিয়ে চিবিয়ে আস্তে আস্তে খাও, তাড়াহুড়ো করতে হবে না। কি হলো বাবা? দুষ্টু হচ্ছে? দুষ্টু হচ্ছে? আমি কি রেগে যাব? রেগে যাব কি? ও ও তাহলে দুষ্টুমি যত বড় হচ্ছে দুষ্টুমি বাড়ছে। না আবার খেয়ে নাও বাবা। ওই বাবাকে ভয় দেখানোর ঘরটা মুটকে নিয়ে নেবো। আমাকে ভয় দেখাচ্ছে, দেখেছো? আমি কিন্তু ভয় পাচ্ছি এই ছানা ভূতটাকে। বাবারে ভয় পেয়ে যাবে সবাই, ভয় দেখিও না কাউকে। হ্যাঁ লক্ষ্মী ভূত তুমি, সোনা।